হ্যালো আমার ছোট্ট স্বপ্নীল পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে আসলাম অসম্ভব সুন্দর একটা ড্রামা, যেখানে মেয়েটি জানতো না তার ভালোবাসার মানুষটি আসলে একটি ক্যাট। এখন পুরো গল্পে কি হয় সেটাই আজ বলবো। গল্পের শুরুতেই আমরা একজন ছেলেকে দেখি যার নাম লিয়াং। সে বিড়াল খুব ভালোবাসে এবং তাদের খুব যত্ন করে। একদিন সে তার বিড়ালদের সঙ্গে ছাদে ছিল, তখনই সাইকেলের ঘন্টার শব্দ আসে আর সেই সাইকেল চালিয়ে আসছিল আমাদের গল্পের নায়িকা মিউ। লিয়াং তাকে দেখার জন্য ছাদে প্রতিদিন লুকিয়ে থাকতো, আর মিউ ছিল তার সহপাঠী, অর্থাৎ তারা এক ক্লাসেই পড়ে। সে মিউকে খুব পছন্দ করে, কিন্তু তার লাজুক স্বভাবের কারণে কখনোই তাকে মনের কথা বলতে পারেনি। মিউকে দেখে লিয়াং এর বিড়ালরা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। এক বিড়াল বলে, যদি লিয়াং মিউকে এতটাই পছন্দ করে তাহলে তার কাছে গিয়ে এগুলো কেন প্রকাশ করে না? এর উত্তরে আরেকটি বিড়াল বলে, সে খুব লাজুক, তাই কিছুই বলতে পারে না। এমন সময় কিছু ছেলে মিউকে বিরক্ত করতে শুরু করে। তারা মিউর ব্যাজ কেড়ে নিয়ে তাকে ইফটিজিং করছিল। এটা দেখে লিয়াং দ্রুত সেখানে গিয়ে সে ছেলেদের সঙ্গে লড়াই করতে শুরু করে এবং মিউর ব্যাজ ফিরিয়ে দেয়। মিউ হাসি মুখে তার ব্যাজটি নেয়, কিন্তু ধন্যবাদ বলার আগেই সে ছেলেরা আবার লিয়াংকে আক্রমণ করে। তারা লিয়াং এর গলার লকেট ছিঁড়ে পানিতে ফেলে দেয় এবং তাকে মারতে থাকে। এগুলো দেখে লিয়াং এর বিড়ালগুলো রেগে যায় এবং ছেলেদের আক্রমণ করে, তাদের সেই রকম ধোলাই দিয়ে তাড়িয়ে দেয়। তবে এই ঝগড়ার সময় একটি বিশেষ কালো বিড়াল ভুলবশত তার নখ দিয়ে লিয়াংকে আঘাত করে। এরপর লিয়াং এর মাথা ঘুরতে শুরু করে এবং কিছু দূর যাবার পর সে অজ্ঞান হয়ে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় লিয়াং যখন জ্ঞান ফিরে পায় তখন সে মানুষ থেকে বিড়ালে পরিণত হয়েছে। এটা ঘটার কারণ সেই কালো বিড়ালের আঁচড়, যার নাম চাও, আর সে হাফ হিউম্যান এবং হাফ ক্যাট। তার নখের সংস্পর্শে আসার ফলে লিয়াংও অর্ধেক মানুষ এবং অর্ধেক সময় বিড়ালে রূপান্তরিত হয়, আর এভাবেই তাকে 9 বছর থাকতে হবে। তবে হিউম্যান থেকে বিড়াল হবার সময় যদি তাকে কেউ দেখে ফেলে তাহলে সে কখনো আর ঠিক হতে পারবে না। যাই হোক, চাও এ ব্যাপারে খুব অনুতপ্ত ছিল, আর পুরো সিনেমায় চাও লিং এর খুব ভালো বন্ধু হয়ে থাকবে। এরপর গল্পটা প্রেজেন্ট টাইমে চলে আসে, প্রায় 8 বছর 11 মাস পর, অর্থাৎ লিয়াং আর 1 মাস পর আবার সম্পূর্ণ মানুষে পরিণত হবে। যাই হোক, বর্তমান সময়ে লিয়াং একজন বিড়াল গবেষক হিসেবে খ্যাতি অর্জন করেছে। এখানে লিয়াং একটি প্রেস কনফারেন্সে ছিল। সেখানে একজন ব্যক্তি তাকে জিজ্ঞেস করে একটি কোম্পানি এমন একটি অ্যাপ তৈরি করতে যাচ্ছে যা বিড়ালের কথা বুঝতে সাহায্য করবে। এ বিষয়ে আপনার কি মতামত? লিয়াং তখন উত্তরে জানায়, এই অ্যাপটি কোনো কাজে আসবে না, বিড়ালের কথা শুধু মন দিয়ে বোঝা যায়, কোনো প্রযুক্তির মাধ্যমে নয়। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। আর এই অ্যাপ তৈরি করার ডেভেলপার আর কেউ নয়, বরং মিউ ছিল। তাই লিয়াং এর প্রেস কনফারেন্সের পর সমস্ত মিডিয়া মিউর পেছনে পড়ে যায় এবং প্রশ্ন করতে থাকে, ক্যাটের সবচেয়ে বড় গবেষক লিয়াং আপনার অ্যাপটিকে সম্পূর্ণ অকার্যকর বলে দিয়েছেন, এখন আপনি এ বিষয়ে কি বলতে চান? কিন্তু মিউ কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। আর যখন সে তার কোম্পানিতে ফিরে আসে তখন সেখানে সবাই তাকে কোম্পানি থেকে বের করে দেওয়ার কথা বলতে থাকে, কারণ মিউ অ্যাপ বানানোর জন্য কোম্পানির অনেক টাকা খরচ করে ফেলেছিল। আর কোম্পানির বসও লিয়াং এর প্রেস কনফারেন্স দেখে খুব রেগে যান। তখন কোম্পানির একজন ব্যক্তি যার নাম জেভ, সে বলে আমাদের মিউকে আরেকটা সুযোগ দেওয়া উচিত, কারণ লিয়াং এর বক্তব্যের কারণে এই মুহূর্তে আমাদের অ্যাপ খবরের ট্রেন্ডিং এ চলছে। যদি মিউ এই অ্যাপটি সফলভাবে তৈরি করতে পারে তবে এতে আমাদের কোম্পানির বিশাল লাভ হবে। এই কথা শুনে বস কিছুক্ষণ ভেবে মিউকে একটি শেষ সুযোগ দেওয়ার জন্য রাজি হন, তবে শর্ত দেন, তোমাকে 1 মাসের মধ্যে অ্যাপটি সম্পূর্ণ তৈরি করতে হবে। যদি তুমি ব্যর্থ হও তবে তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। এরপর থেকেই মিউ বিড়ালদের সঙ্গে কথা বলার এবং তাদের বোঝার অনেক চেষ্টা করে, কিন্তু সবই বিফলে যাচ্ছিল। এরপর গল্পে মিউর বন্ধু মিমোকে দেখানো হয়। সে মিউকে বলে, সম্ভবত ডিরেক্টর তোমাকে পছন্দ করেন, তাই তিনি সবার সামনে তোমাকে শেষ সুযোগ দিতে বলেছেন। এ কথা শুনে মিউ কিছুটা লজ্জা পায়। তখন মিমো বলে, আচ্ছা লিয়াং তো সেই ছেলে যাকে তুমি স্কুলে তোমার প্রথম ভালোবাসা বলতে, তাহলে তোমার তার কাছ থেকে সাহায্য চাওয়া উচিত। এই মুহূর্তে লিয়াং একমাত্র ব্যক্তি যে বিড়ালদের ভালোভাবে বুঝতে পারে। মিউ প্রথমে লিয়াং এর কাছে সাহায্য চাইতে অস্বীকৃতি জানায়, কারণ সে প্রেস কনফারেন্সে তার অ্যাপটিকে সম্পূর্ণ অপ্রয়োজনীয় বলে দিয়েছিল। তবে মিমোর জোর করার জন্য সে লিয়াং এর সঙ্গে কথা বলার জন্য রাজি হয়। অন্যদিকে দেখা যায় লিয়াং তার বাড়িতে বসে নিউজ পেপার পড়ছে। তখন সে জানতে পারে তার হাই স্কুলের প্রেমিকা মিউ সেই অ্যাপের ডেভেলপার। এটি জানার পর তার কিছুটা খারাপ লাগে। তখন চাও, যে কিনা ব্ল্যাক ক্যাট
আর সে লিয়াং এর অভিশাপ পাবার পর থেকে তার সাথেই থাকে। চাও এখানে তার সাথে কথা বলছিল। এমন সময় তাদের বাড়ির কলিং বেল বাজে। চাও দরজা খুলতে গিয়ে অবাক হয়ে যায়, কারণ মিউ এসেছে, যে কিনা লিয়াং এর হাই স্কুল ক্রাশ ছিল। বাইরে থেকে মিউর সিনিয়র তাকে দরজা খুলতে বলে, কিন্তু চাও দরজা খুলতে অস্বীকার জানায়। মিউ লিয়াং এর কাছে সাহায্য চাইতে এসেছিল, কিন্তু চাও দরজা খুলে না। এজন্য তারা হতাশ হয়ে ফিরে যায়। কিছুক্ষণ পর লিয়াং কোথাও যাচ্ছিল, তখন চাও তাকে থামিয়ে বলে, 9 বছর পূর্ণ হতে আর মাত্র 1 মাস বাকি, তুমি এখন বাইরে যেতে পারবে না। যদি তুমি ভুল করে ক্যাট ফর্মে কারো সামনে চলে আসো, তবে তুমি চিরদিনের জন্য অর্ধেক বিড়াল আর অর্ধেক মানুষ হয়ে যাবে। লিয়াং বলে, তুমি চিন্তা করো না, এমন কিছুই হবে না, আমি সাবধানে থাকবো। এই বলে সে বাইরে চলে যায়। গাড়ি নিয়ে সে বেরিয়ে পড়ে, তখন মিউ তার গাড়ির সামনে এসে তাকে থামায়। এরপর দেখা যায় লিয়াং এবং মিউ দুজনে একটি রেস্তোরাঁয় বসে আছে। মিউ বলে, তুমি তোমার প্রেস কনফারেন্সে যে অ্যাপটিকে বাজে বলেছিলে সেটি আমার অ্যাপ, হয়তো তুমি এটা জানতে না। লিয়াং উত্তর দেয়, না, আমি ভালোভাবেই জানি যে এটি তোমার অ্যাপ। আমি এটিকে বাজে বলেছি কারণ তুমি অকারণে এই অ্যাপটি তৈরি করতে সময় নষ্ট করছো। মিউ এই কথাটা শুনে কিছুটা রাগান্বিত হয়, তবে লিয়াং কিছু না বলে সেখান থেকে চলে যাচ্ছিল। মিউ তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে থামে না। তবে সে কিছু দূর যাওয়ার পর গাড়ি দুর্ঘটনা ঘটে। সেখানে সে কিছুটা আঘাত পায়। এর জন্য তার ক্যাট ফার্মে এসে গাড়ি থেকে বের হয়। তবে আঘাত পাবার পর রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকে। মিউ এটা লক্ষ্য করে তাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার বিড়ালটির ব্যান্ডেজ করার পর বলে বিড়ালটির সার্জারি করতে হবে, কিন্তু সার্জারির কথা শুনেই লিয়াং ভয়ে কাঁপতে থাকে। এটি দেখে মিউ বলে, না, আমরা কোনো সার্জারি করাবো না, আমি ওর ঠিকঠাক যত্ন নিব। এরপর সে বিড়ালটি নিয়ে সেখান থেকে তার বাড়িতে চলে আসে। কিছুক্ষণ পর তার বন্ধু মিমো আসে। মিউ তাকে জানায়, এখন থেকে আমি এই সাদা বিড়ালটিকে নিজের কাছেই রাখবো। একদিকে এটা আমার খুব পছন্দ হয়েছে, আর অন্যদিকে যদি আমি বিড়ালের সঙ্গে থাকি তবে তাদের ভালোভাবে বুঝতে পারবো। যাই হোক, এরপর মিমো চলে যাওয়ার পর মিউ আবার তার অ্যাপের কাজ করতে বসে, কিন্তু কিছুই তার মাথায় ঢুকছিল না। তাই মিউ তার বিড়ালের সাথে কথা বলে এবং আদর করতে থাকে। লিয়াং এর তা অনেক ভালো লাগছিল। বিড়ালকে দেখতে দেখতে মিউ তার অতীতের কথা ভাবতে থাকে। যখন সে ক্লাসে প্রতিদিন লিয়াংকে লুকিয়ে লুকিয়ে দেখতো, কিন্তু লিয়াং তাকে উপেক্ষা করে চলতো কারণ সে অভিশপ্ত, আর মাঝে মাঝে তাকে স্কুল থেকে বাহিরে যেতে হতো মানুষ থেকে ক্যাট ফার্মে আসার জন্য। এভাবে ক্যাট ফার্মে এসে লিয়াং প্রতিদিন জানালার পাশে এসে মিউকে দেখতো। মিউ তার মনের কথাগুলো তখন সেই বিড়ালকে বলতো, কারণ সে তো জানতো না এটাই লিয়াং। এমনই একদিন স্কুল শেষে মিউ সাহস করে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে ইগনোর কেন করো? আমি কি কোনো ভুল করেছি? লিয়াং জানায় সে পড়াশোনা নিয়ে সিরিয়াস, এসবে সময় নষ্ট করতে চায় না। কিন্তু মিউ তখন তাকে সরাসরি ডেটে যাওয়ার প্রস্তাব দেয়। লিয়াংও যেহেতু তাকে অনেক পছন্দ করত, তাই সে মানা করতে পারে না। পরদিন তারা একসঙ্গে বেড়াতে যায়। সেখানে মিউ লিয়াংকে সেই লকেট সম্পর্কে জিজ্ঞাসা করে, যেটি ওই ছেলেগুলো পানিতে ফেলে দিয়েছিল। লিয়াং জানায়, হ্যাঁ, সেই লকেট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমার মা মৃত্যুর আগে আমাকে দিয়েছিল। তিনি বলেছিলেন যখন ভবিষ্যতে কাউকে পছন্দ করব তখন তাকে লকেটটি উপহার দিতে। মিউ চুপ হয়ে যায়। এমন সময় মিউর জুতার ফিতা খুলে যায়। লিয়াং তার জুতোর ফিতা লাগিয়ে দেয়, আর এই বিষয়টা মিউর কাছে অসম্ভব সুন্দর একটা বিষয় ছিল। এরপর থেকে তারা একসঙ্গে অনেক সময় কাটাতে শুরু করে। তারা একসঙ্গে গান শোনে, ঝর্ণা দেখতে যায় এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। এক কথায় তাদের জীবন ছিল অন্যরকম সুন্দর। কিন্তু একদিন লিয়াং মিউকে না জানিয়ে বিদেশে চলে যায়। পরে এটা জানতে পেরে মিউ তাকে অনেক জায়গায় খুঁজে, তবে কোনো লাভ হয় না এবং সে ভেতর থেকে ভেঙে পড়ে। সে ভাবতেও পারেনি লিয়াং এমনটা করবে তার সাথে। যাই হোক, বর্তমানে এইসব কথা মনে করতে করতে মিউ ঘুমিয়ে পড়ে। আর যখন সে ঘুমাচ্ছিল তখন লিয়াং তার নিজের ফর্মে ফিরে এসে মিউ এর কাজে কিছুটা সংশোধন করে এবং সেখান থেকে চলে যায়। পরের দিন মিউ আবার লিয়াং এর সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায়, কিন্তু এবারও তাকে বাড়ির ভিতর ঢুকতে দেয় না। আর এর কারণ লিয়াং যদি মিউর প্রেমে পড়ে তবে তার অভিশাপের প্রভাব ঠিক হবে না, এতে তার পুরোপুরি মানুষের রূপান্তর হওয়াও সম্ভব হবে না। তবে মিউ যে কোনোভাবেই লিয়াং এর সঙ্গে দেখা করতে চায়, তাই সে ডেলিভারি বয় সেজে বাড়ির ভিতর ঢুকে পড়ে। চাও তাকে বের করার চেষ্টা করে, কিন্তু মিউ তাকে মারতে শুরু করে, তবুও বাড়ি থেকে বের হয় না। ঠিক তখনই লিয়াং সেখানে আসে। মিউ তাকে বলে, আমার ক্যাট অ্যাপটি শেষ করতে তোমার সাহায্য দরকার। আমি কোথায় ভুল করছি তা একদমই বুঝতে পারছি না, তাই প্লিজ তুমি আমাকে সাহায্য করো। আর এবার লিয়াং তার সাহায্য করতে রাজি হয়ে যায়, কারণ রাস্তার আহত অবস্থায় যখন সে পড়েছিল তখন মিউ তাকে সাহায্য করেছিল, আর মিউ তো এতে অনেক খুশি হয়ে ওঠে। এরপর মিউ চলে যাওয়ার পর চাও লিয়াংকে জিজ্ঞাসা করে, তুমি কি পাগল হয়েছো? আবার প্রেমের ঝামেলায় পড়ে নিজের জন্য সমস্যা তৈরি করতে চাও? সে উত্তর দেয়, অভিশাপ শেষ হতে আর মাত্র 1 মাস বাকি, টেনশন নিও না, সব ঠিক হয়ে যাবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় মেয়ের ডিরেক্টর জেফ তার জিএফ এর
সঙ্গে কথা বলছে। তার জিএফ তাকে রেগে বলছিল, তুমি আমার বয়ফ্রেন্ড হয়েও মিউকে এতটা গুরুত্ব কেন দিচ্ছ? ওর সাথে এত কি তোমার? জেফ তখন বলে, আমি চাই মিউ তার অ্যাপের কাজ সম্পন্ন করুক, আর আমি জানি একদিন সে তার অ্যাপটি শেষ করবেই। আর যখন মিউ তার অ্যাপ কমপ্লিট করবে তখন আমরা সেটা চুরি করে জাপানে বিক্রি করে দেব। এটা শুনে তার জিএফ খুশি হয়, কারণ এটা থেকে তারা অনেক প্রফিট কামাতে পারবে। অন্যদিকে মিউর বাড়িতে লিয়াং সেই অ্যাপ নিয়ে কাজ করছিল, কিন্তু তখনই মিউ চলে আসায় সে আবার ক্যাট ফার্মে চলে আসে। মিউ এসেই লিয়াং এর সাথে খেলতে শুরু করে। সে একটি পালক নিয়ে তার সামনে বারবার নাড়াতে থাকে, যার জন্য তার গলার অবস্থা খারাপ হয়ে যায়। আর পরদিন যখন লিয়াং তার গাড়ি থেকে নামে তখন তার গলায় ব্যান্ডেজ বাঁধা থাকে। এটা দেখে মিউ বলে, তোমার গলায় কি হয়েছে? লিয়াং আর চোখে বলে, কিছু না, এটা অতিরিক্ত ব্যায়াম করার কারণে হয়েছে। যাই হোক, এরপর তারা এক বিখ্যাত মডেলের বিড়াল দেখতে যায়। যখন তারা সেই বিখ্যাত মডেলের বাড়িতে পৌঁছায় তখন সেই মডেল বলে যে তার বিড়াল অনেক দিন ধরে অদ্ভুত আচরণ করছে। তার বিড়াল বিছানার নিচে থেকে বেরোচ্ছে না এবং কিছু খাচ্ছেও না। তবে লিয়াং যেহেতু বিড়াল, তাই সে খুব সহজে তাকে বাইরে বের করে আনে। এরপর মডেল বলে, আমি শুধু 1-2 দিনের জন্য আমার বন্ধুদের সাথে বাহিরে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে দেখি আমার বিড়াল আমাকে এড়িয়ে চলতে শুরু করেছে। আর আমার বিড়ালের সাথে ফটোশুট হতে চলেছে। আমি ইতিমধ্যে কোম্পানি থেকে অ্যাডভান্স নিয়েছি, তাই আমার বিড়ালের অসুস্থতা সারানো খুবই জরুরি। লিয়াং সবকিছু শুনে বলে, তুমি হয়তো মিথ্যা বলছো, এটা তোমার বিড়াল না, এটা অন্য একটি বিড়াল। যা শুনে মডেল অবাক হয়ে যায়। এরপর সে বলে, ভালো হবে যদি তুমি আমাকে সত্যিটা বলো। এরপর মডেলটি কোনো উপায় না দেখে বলে, হ্যাঁ, এটা আমার আসল বিড়াল নয়। আসলে যখন আমার ব্রেকআপ হয়েছিল এবং আমি খুব একা হয়ে গিয়েছিলাম তখন শুধু আমার বিড়ালই আমার সঙ্গ দিয়েছিল। তারপর থেকে আমি আমার বিড়ালের সাথে ছবি তুলে পোস্ট করতে শুরু করি, যা রাতারাতি খুব ফেমাস হয়ে যায়। আমি এবং আমার বিড়াল সেলিব্রিটি হয়ে উঠি, কিন্তু কিছুদিন পর আমার বিড়ালের অবস্থা খারাপ হয়ে যায় এবং সে মারা যায়, যার কারণে আমাকে তার মতো আরেকটি বিড়াল আনতে হয়েছিল। এটা শুনে লিয়াং বলে, যদি এমন হয় তাহলে তোমার নতুন বিড়ালকেও ততটাই ভালোবাসতে হবে যতটা তুমি প্রথম বিড়ালটিকে ভালোবাসতে। বিড়ালদের খাওয়ার চেয়ে ভালোবাসার মায়ার বেশি প্রয়োজন। এরপর তারা বাইরে চলে আসে। মিউ তাকে প্রশ্ন করে, তুমি কিভাবে জানলে যে ওটা আসল ক্যাট নয়? লিয়াং তার কথার কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যায়। এরপর যখন তারা গাড়িতে ছিল তখন মিউ বিড়াল সম্পর্কিত অনেক প্রশ্ন করছিল, তাই লিয়াং তাকে গাড়ি থেকে নামিয়ে চলে যায়। একসময় বৃষ্টি নামে আর মিউ কোনো রকম বাড়িতে পৌঁছায়। ভেজা অবস্থায় বাড়িতে ঢুকে সে তার প্রিয় বিড়ালটিকে দেখে এবং যত্ন নিতে শুরু করে। কিছুক্ষণ পর মিউর বাড়িতে ডিরেক্টর জেফ হাজির হয়। জেফ তার সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলতে থাকে এবং কথার মাধ্যমে মিউকে ফ্লার্ট করার চেষ্টা করছিল। তবে এই দৃশ্য লিয়াং একদমই পছন্দ করতে পারছিল না। সে ধীরে ধীরে জেফের কাছে যায় এবং হঠাৎ করে তাকে আঘাত করে। আঘাত পাওয়ার পর জেফের খুব খারাপ লাগতে থাকে, তাই সে সেখান থেকে চলে যায়। পরদিন মিউ তার বন্ধু মিমোর সঙ্গে দেখা করে। মিমোকে সে জানায় লিয়াং তাকে ইগনোর করছে। মিমো তাকে নিজের মধ্যে একটু পরিবর্তন আনার পরামর্শ দেয়। এরপর মিমো নিজে মিউকে সুন্দর করে সাজিয়ে দেয় এবং লিয়াং এর বাড়িতে যেতে উৎসাহিত করে। মিউ সেজেগুজে লিয়াং এর বাড়িতে পৌঁছালে লিয়াং আর তার বন্ধু চাও তাকে দেখে পুরো অবাক হয়ে যায়। মিউকে এত সুন্দর লাগছিল যে তারা চোখই সরাতে পারছিল না। মিউ ভেতরে ঢুকে বসে পড়ে, কিন্তু লিয়াং আর চাও এমন নার্ভাস হয়ে পড়ে যে তারা মিউকে বলে, তুমি এখানেই বসো, আমরা একটু পর আসছি। এরপর দুজনেই দ্রুত উপরের রুমে চলে যায় এবং সেখানে নিজেদের ক্যাট ফার্মে ফিরে আসে। ক্যাট ফার্মে লিয়াং চাওকে রাগান্বিত গলায় বলে, তুই মিউকে ওইভাবে কেন দেখছিলি? চাও হেসে জবাব দেয়, তুই কি ভালোভাবে দেখছিলি নাকি? মিউকে এত সুন্দর লাগছিল, চেয়ে থাকা তো স্বাভাবিক। এই কথা শুনে লিয়াং আরো রেগে যায় আর শুরু হয় তাদের মধ্যে ঝগড়া থেকে তার রীতিমতো মারামারিতে রূপ নেয়, কিন্তু কেউ কাউকে ছাড়তে রাজি নয়। তাদের এই তুমুল মারামারির শব্দ নিচে বসে থাকা মিউর কানেও পৌঁছায়। সে চিন্তিত হয়ে উপরের রুমের দিকে যেতে থাকে। লিয়াং আর চাও তখন বুঝতে পারে মিউ উপরে আসছে, তখন নিজেদের স্বাভাবিক ফর্মে ফিরে আসে এবং যেন কিছুই হয়নি এমন ভাব নিয়ে দাঁড়িয়ে পড়ে। মিউ দরজা খুলে রুমে ঢুকতে দেখে লিয়াং আর চাও নাচছে। মিউ প্রথমে একটু অবাক হলেও কিছু বুঝতে না পেরে সেখান থেকে চলে যাচ্ছিল। হঠাৎ পরিবেশের নিস্তব্ধতা ভেঙে সেই গানটি বাজতে শুরু করে, যা তারা একসময় একসঙ্গে শুনতো। মিউ গানটি শুনে থমকে দাঁড়ায় এবং লিয়াং এর দিকে ফিরে জিজ্ঞেস করে, তুমি কি এখনো এই গান শোনো? তুমি কি এখনো আমাকে ভালোবাসো লিয়াং? লিয়াং নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দেয়, না, আমি তোমাকে এখন ভালোবাসি না। এই কথা শুনে মিউর মনে গভীর আঘাত লাগে, তার চোখে অশ্রু জমে, কিন্তু সে লিয়াং এর সামনে আর কোনো দুর্বলতা প্রকাশ না করে দ্রুত সেখান থেকে চলে যায়।
এরপর লিয়াং তার বাড়িতে বসে ড্রিঙ্ক করছে। অন্যদিকে মিউ নিজেও লিয়াংকে ভুলে থাকার জন্য বাড়িতে ড্রিঙ্ক করছে। যাই হোক, পরদিন মিউ তার প্রিয় বিড়ালকে খুঁজে পাচ্ছিল না। এরপর মিউ লিয়াং এর কাছে সাহায্য চাইলে সে প্রথমে বলে, এটা তো শুধু একটি বিড়াল, তুমি এত চিন্তা করছো কেন? মিউ উত্তরে জানায়, ও আমার পরিবারের মতো হয়ে গেছে, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। লিয়াং কোনো উপায় না পেয়ে তার বাড়িতে এসে বলে, তোমার বিড়াল হয়তো বাইরে ঘুরতে গেছে, চিন্তা করো না, সে ফিরে আসবে। এরপর সে চলে যায়। এভাবে বসে বসে মিউ রাতভর তার বিড়ালের অপেক্ষায় থাকে। এমন সময় সে পুরনো একটি ডায়েরি বের করে, যা সে 9 বছর আগে লিখেছিল। ডায়েরিটি ছিল লিয়াং এর প্রতি তার অনুভূতির প্রতিফলন, কিন্তু সে কখনোই তা তার সামনে প্রকাশ করতে পারেনি। সে ভাবতে থাকে, যখন লিয়াং ছিল না তখন সে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঢুকে প্রতিনিয়ত তার আপডেটগুলো দেখত, কিন্তু কখনো সাহস করে যোগাযোগ করেনি। মিউ এমনভাবেই নিজের ভালোবাসা গোপন রেখেছিল। এমন সময় লিয়াং ক্যাট ফার্মে সেখানে এসে দেখতে পায় মিয়ার হাতে তার সেই লকেটটি, যেটি সেই ছেলেগুলো পানিতে ফেলে দিয়েছিল। আসলে সেদিন লিয়াং চলে যাবার পর মিউ লকেটটি পানি থেকে খুঁজে এনেছিল, কিন্তু ফেরত দেওয়ার সুযোগ পায়নি। এসব স্মৃতি মিউকে অনেক কষ্ট দেয় এবং অঝরে কাঁদতে থাকে। এরপর মিউ ঘুমিয়ে পড়েছে। লিয়াং ডায়েরিটি পড়ে এবং অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু তারও কিছু করার ছিল না। সে এই অভিশাপ ও সত্য মিউকে কখনোই বলতে পারবে না। যাই হোক, এরপর সে বাড়ি ফিরে চাওয়ের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করে। সে বলে, মিউয়ের এই অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে আমাদের তাকে সাহায্য করা উচিত, এতে করে তার চাকরি হারাবে না এবং মানুষ ক্যাটের অনুভূতি সম্পর্কেও জানতে পারবে। লিয়াং এর অনুরোধে চাও এই প্রস্তাবে রাজি হয়। আর এরপর থেকে লিয়াং এবং মিউ একসঙ্গে সময় কাটাতে শুরু করে। তারা বিভিন্ন ক্যাটের সঙ্গে দেখা করে, তাদের জীবনধারা বুঝতে চেষ্টা করে। এক পর্যায়ে সে চাওকে একটি রেকর্ডিং স্টুডিওতে নিয়ে যায় এবং ক্যাট ফার্মে তারা ভাষা রেকর্ড করতে থাকে, যেমন ক্ষুধা লাগলে বা অন্য কোনো প্রয়োজনে ক্যাটরা কিভাবে শব্দ করে। যাই হোক, রাতে মিউ তার বিড়াল অর্থাৎ লিয়াংকে নিয়ে খেলা করছিল। তখন সে আবার সেই পালক নিয়ে এদিক ওদিক নাড়াতে থাকে, যার কারণে লিয়াং এর গলা আবার ব্যথা হয়ে যায়। যখন মিউ ঘুমিয়ে পড়ে তখন লিয়াং সেই পালক ফেলে দেয়। পরদিন তাদের ক্যাট ল্যাঙ্গুয়েজের রেকর্ডিং শেষ হলে অবশেষে তারা অ্যাপ্লিকেশন পুরোপুরি তৈরি করতে সক্ষম হয়। আর কিছুদিনের মধ্যেই লিয়াং ফুল হিউম্যানে পরিণত হবে, তাই তারা অনেক খুশি ছিল। তখন লিয়াং বলে, এটা ভেবে খারাপ লাগছে, আমি ঠিক হয়ে গেলে আর বিড়ালদের বুঝতে পারবো না। চাও মজা করে বলে, তাহলে এক কাজ করি, আমি মিউকে বাইট করে তাকেও ক্যাট বানিয়ে দেই, তখন তোমরা দুজন মিলে বিড়ালদের জগতে শ্রেষ্ঠ প্রেম রচনা করিও। এটা শোনার পর সে চাওকে মারতে থাকে। যাই হোক, রাতের বেলা মিউ লিয়াংকে পেয়ে আচ্ছা মতো গোসল করাতে থাকে। লিয়াং তার কাছ থেকে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এর কিছুক্ষণ পর মিউ ঘুমিয়ে পড়লে লিয়াং তার পাশে বসে মনে মনে বলতে থাকে, আর মাত্র 3 দিন, এরপর আমি এই ডাইনি বেডির অত্যাচার থেকে বাঁচতে পারব। এভাবে সকাল হলে তারা দুজন ঘুরতে বের হয়। সেই আগের মতো একে অপরের সাথে সময় কাটাতে থাকে। তখন লিয়াং তাকে বলে একটি কাজের জন্য তাকে বাইরে যেতে হবে। এতে মিউ বলে, ঠিক আছে, তবে আগের মতো আমাকে ছেড়ে যাবে না তো? লিয়াং তাকে আশ্বাস দেয় সে আর কখনো তাকে ছেড়ে চলে যাবে না, যা শুনে মিউ অনেক খুশি হয়। এরপর সে ঠিক সেই দিনের মতো মিউয়ের জুতার ফিতা বেঁধে দেয়। আর এই মুহূর্তটা মিউয়ের জন্য মনোমুগ্ধকর একটা বিষয় ছিল। এভাবে তারা সারাদিন একসঙ্গে সময় কাটায়। আর বাড়ি ফেরার আগে সে মিউকে পেন ড্রাইভ দেয়, যেটাতে সেই অ্যাপ্লিকেশন ছিল। মিউ তাকে অনেক ধন্যবাদ জানায় তাকে সাহায্য করার জন্য। এরপর সে বাড়িতে চলে এসে সারা রাত অ্যাপটিতে কাজ করে। পরদিন সকালে সে খুশি মনে সবকিছু নিয়ে অফিসে যাচ্ছিল। এমন সময় ডিরেক্টর জেফের ভাড়া করা কিছু লোক মিউকে কিডন্যাপ করে নেয়, যাতে এই অ্যাপের সম্পূর্ণ ক্রেডিট সে নিজে নিতে পারে। সব বিষয় নিয়ে ডিরেক্টর অফিসের মালিকের সাথে কথা বলে বাইরে এসে তার জেফকে বলছিল এখন সে ওই অ্যাপটি জাপানে বিক্রি করে অনেক টাকা কামাবে। আর এগুলো লুকিয়ে শুনে ফেলে মিউয়ের ফ্রেন্ড মিমো। এরপর সে দেরি না করে লিয়াংকে এসে সবকিছু খুলে বলে। এসব জানতে পেরে সে মিউকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তার দেখা হয় চাওয়ের সাথে। এরপর তারা সেখানে থাকা বিড়ালের কাছ থেকে জেনে নেয় এখানে কি কি হয়েছিল। লিয়াং শহরের সব বিড়ালদের সাহায্য নিয়ে জেফের ঠিকানায় যেতে থাকে। আর আজকের দিনে 9 বছর পূর্ণ হবে, অর্থাৎ আজকে শেষ দিন যেদিন সে ঠিক হবে। যাই হোক, সে সব বিড়ালের সাহায্যে অবশেষে পৌঁছে যায়। আর এই কারখানার ভিতরেই মিউকে আটকে রাখা হয়েছে, তাই সে সেখানে দরজা ভাঙতে শুরু করে। তবে তখনই পেছন থেকে লিয়াংকে আঘাত করা হয়। এরপর দেখা যায় মিউ এবং লিয়াং দুজনকে বন্দী করে রাখা হয়েছে।
সেখানে উপস্থিত জেফ বলে তোমরা দুজন এখানে আটকে থাকো, আর আমরা তোমাদের এই অ্যাপটি জাপানে বিক্রি করতে যাচ্ছি। লিয়াং তাকে বলে সে যেন এমন কাজ না করে, তাহলে ফলাফল খুব খারাপ হবে। কিন্তু জেফ তাকে তোয়াক্কা না করে তখনই সেখান থেকে যেতে শুরু করে। মিউ কান্না শুরু করে কারণ তাদের এতদিনের পরিশ্রম বিফলে। লিয়াং তাকে শান্ত হতে বলে কিন্তু মিউ কিছুতেই শান্ত হয় না। তাই কোনো উপায় না পেয়ে সে হঠাৎ করে তার ক্যাট ফর্মে রূপান্তরিত হতে শুরু করে। এটা দেখে মিউ অত্যন্ত বিস্মিত হয়। এভাবে ক্যাট রূপ থেকে সে আবার তার মানব রূপে ফিরে এসে ছুটে জেফের কাছে গিয়ে তাকে মারতে থাকে। তাদের মধ্যে অনেক মারামারি হয়। এক পর্যায়ে লিয়াং তার কাছে অনুরোধ করে অ্যাপটি দিয়ে দেওয়ার জন্য, কিন্তু সে কোনোভাবেই অ্যাপ দেয় না। তাদের এই লড়াই চলাকালীন জেফের জিএফ অ্যাপ নিয়ে পালিয়ে যেতে থাকে। ঠিক তখনই চাও চলে আসে আর শহরের সব বিড়ালকে নিজের সাথে নিয়ে এসে আক্রমণ চালিয়ে যায়। সব বিড়াল জেফের জিএফ এর উপর আক্রমণ করে দেয়। এরপর লিয়াং মিউয়ের কাছে আসে। মিউ সবকিছুই জানতে চাচ্ছিল। তখন সে জানায় 9 বছর আগে তোমাকে বাঁচাতে গিয়ে বিড়ালের আচরের কারণে আমার এই অভিশাপ পাই, আর এর জন্য আমি তোমাকে ছেড়ে বিদেশে চলে গিয়েছিলাম। আর আজকে আমার ঠিক হওয়ার কথা ছিল, তো তুমি আমাকে ক্যাট ফার্মে আসতে দেখে ফেলেছো, আর এর জন্য আমি কখনোই ঠিক হতে পারবো না, আর তোমার সাথে আমি কখনো থাকতে পারবো না, কারণ আমাকে সারা জীবন এই অভিশাপ বহন করতে হবে। পারলে আমাকে মাফ করে দিও। এই বলে সে চলে যাচ্ছিল, তবে তখনই মিউ তাকে বলে তুমি যেমনই হও না কেন আমার কোনো সমস্যা নেই। সব থেকে বড় সত্য, আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন ভালোবেসে যাব। আমি তোমাকে কখনো ছাড়তে পারবো না। এই বলে সে তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তারা একে অপরকে কিস করে, তবে এর জন্য লিয়াং ক্যাট হয়ে যায়। যাই হোক, এরপর থেকে তারা দুজন অনেক সুন্দর সময় পার করছিল। এমনই একদিন তারা এক অনুষ্ঠানে দাঁড়িয়েছিল, আর এই মুহূর্তে মিউ তাকে কিস করে। তবে অবাক করা বিষয়, এবার লিয়াং আর ক্যাট হয় না। তখনই আমরা দূরে দাঁড়িয়ে থাকা চাও ও তার গুরুর কথা জানতে পারি লিয়াং জেফ আর তার জিএফ কে আঁচড় দিয়ে লিয়াং এর অভিশাপ তাদের দিয়ে দিয়েছে। এসব বলে তারা মজা নিচ্ছিল। মিউ আর লিয়াংও অনেক খুশি ছিল। আর এখানে এই সুন্দর গল্পটির হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে বলিও। আর এরকম ড্রামা পেতে হলে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থেকো।